আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলেরা মেয়েরা, আজকে আমরা এমন একটা টপিক করতে যাচ্ছি তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। সাধারণত আমাদের জাবেদা থেকে জাবেদার শ্রেণী চায়, জাবেদার সমীকরণ চায়, সত্ত্বাধিকার চায়, লেনদেন কি লেনদেন নয়, আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা চাই। কিন্তু আমাদের এই প্রশ্নে আমরা একটা প্রশ্ন সাজিয়েছি, যে প্রশ্নে বলেছে যে আয় বিবরণী প্রস্তুত করো। আমরা কিন্তু আয় বিবরণী করেছি নিট মুনাফা, মোট মুনাফা অর্থাৎ রেওয়ামিল এবং আর্থিক বিবরণী থেকে। কিন্তু এই জাবেদা থেকে যখন আমাদেরকে আয় বিবরণী করতে বলবে তখন কিভাবে করবো? ছেলেমেয়েরা, আমরা আমাদের এই কমেন্টের সাথে আমাদের এই প্রশ্নটা দিয়ে দিব, তোমরা আমাদের সাথে এটা সলিউশন করার চেষ্টা করবে। ছেলেমেয়েরা, যখন আয় বিবরণী করতে বলবে আমরা ছকের উপরে লিখবো আয় বিবরণী। আচ্ছা, আয় বিবরণী লিখে আমরা বিবরণ টাকা দুটা টাকার ঘর দিলে হয়ে যাবে। বিবরণ টাকা, হ্যাঁ। যদিও এখানে তারিখ দেওয়া আছে, কিন্তু আমরা তারিখ না দিলেও হবে। তারিখ কি না দিলেও হবে, তাই না? আমরা যখন আয় বিবরণী করি তখন আমরা তারিখ দিই, আর্থিক বিবরণী, মোট মুনাফা, নিট মুনাফায়। বুঝতে পেরেছ? ওকে, শোনো ছেলেমেয়েরা, প্রথমে আয় বিবরণীতে আমরা এসে যে কাজটা করব, পুরো জাবেদার প্রশ্ন থেকে আমরা প্রথমে লিখব আয়গুলো খুঁজবো। প্রথমে আমরা আয় সমূহ লিখবো। কি লিখবো বলো? আয় সমূহ লিখে ডাবল আন্ডারলাইন করবো, কলম দিব। বলো তো ছেলেরা মেয়েরা, এই যদি জাবেদার প্রশ্নে আয় বিবরণী চায় তাহলে শুরুতে কি দিব? কি লিখবো? আয় সমূহ। শুরুতে কি লিখবো? আয় সমূহ। ওকে, এখন পুরো জাবেদার কত তারিখে আয় আছে? কয়টা আয় আছে? একটা আয় আছে। শিওর? একটা আছে, হ্যাঁ। কি সেটা? নাম কি? পণ্য বিক্রয়। গুড, একটা আছে, হ্যাঁ ঠিকই আছে। পণ্য বিক্রয় কত টাকা? 5 লক্ষ টাকা। যেহেতু একটাই আয়, সেহেতু আমি ফার্স্ট কলামে লিখবো না সেকেন্ড কলামে লিখে দিব? আয় সাথে কোন কাজ আছে না, ওটা কোনো বিষয় না। মানে নগদে হোক, চেকে হোক, ব্যাংকের মাধ্যমে হোক, বিলের মাধ্যমে হোক, বিক্রয় তো আয়, যেভাবে পাই না কেন। তাহলে আমরা যেহেতু কোনো কাজ নাই, এই জন্য আমরা সেকেন্ড কলামে পাঠিয়ে দিচ্ছি। কত টাকা? 5 লক্ষ। আচ্ছা, এরপর আমরা বাদ ব্যয়সমূহ। দেখো, খুব কিন্তু সহজ, খুবই সহজ। তবে জাবেদা থেকে আয় বিবরণী এটা একটু আনকমন প্রশ্ন, যে কারণে আমাদের অনেকেই এই একটা কনসেপশন দেখলে কিন্তু পারবে, এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা পারবে। কিন্তু এটা যদি না দেখো, হঠাৎ করে পরীক্ষায় আসে, তখন মনে হবে যে অনেক মনে হয় কঠিন। আসলে কঠিনের কিছু নাই। ওকে, তাহলে প্রথমে আয় সমূহ লিখে বিক্রয় লিখেছি। ওকে, এবার দেখো তো কয়টা ব্যয় আছে? না, বিক্রয় তো ব্যয় না বাবা, বিক্রয় তো আয় মাত্র লিখলামই। হ্যাঁ, ক্রয় প্রথম থেকে 3 তারিখে ক্রয়। কত টাকা ক্রয়? না, ক্রয় কত জায়গায় আছে? সব ক্রয় আমাকে একবারে যোগ করে বলো, বারবার তো ক্রয় লিখতে পারবো না। ক্রয় একাধিক ক্রয় থাকতে পারে না, সব ক্রয় যোগ করে লিখবো। 2 জায়গায়। আমি কি ঠিক বলছে বাকি ছেলেমেয়েরা? না, মোটর গাড়ি তো সম্পদ, এটা আসবে না। হ্যাঁ, 31 তারিখ আর 3 তারিখ। তাহলে টোটাল ক্রয় যোগ করো, 2টা ক্রয়। ভ্যাট কিন্তু অন্যান্য ক্রয় যোগ করবে না, শুধু ক্রয়ের টাকাটাই। পাবে কত? 40,000 টাকা। আমরা লিখবো ক্রয় 40,000। যেহেতু এগুলো একাধিক এন্ট্রি, এই জন্য আমরা ফার্স্ট কলামে লিখবো ক্রয়। এবার দেখো আর কি ব্যয় আছে? ব্যয় বলো তো। টেলিফোন বিল। গুড, টেলিফোন বিল। ছেলেমেয়েরা, এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার এখানে কি এই টেলিফোন বিল, এখানে কি আমরা প্রত্যক্ষ ব্যয় পরোক্ষ ব্যয় সব লিখবো? হ্যাঁ, সব লিখবো। টেলিফোন বিল, এই টেলিফোন বিল কত টাকা? হ্যাঁ, সব মিলিয়ে কত? সব মিলিয়ে 2300 টাকা। তাহলে এভাবে টেলিফোন বিল 2300 না? 2300। ও না, এটা তো সহজ, যোগ করে দিব। ক্রয় ছাড়া অন্য সব ক্ষেত্রে সব করবো, যোগ করে দিব। কত? 2300। ক্রয়ের বেলা আমরা বিবেচনা করবো অন্যান্য খরচ। তারপর অফিস ভাড়া, রাইট। সকল প্রকার ব্যয় লিখবো, সেটা প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক। অফিস
ভাড়া, ওই তো অফিস ভাড়া বরাবর যত টাকা লিখেছো তত টাকা বলো। গুলজার, তুমি প্রশ্ন থেকে অ্যান্সার বলবে না, জাবেদা দেখে অ্যান্সার বলো, প্রশ্ন থেকে ভুল হতে পারে। কত? 15,000 টাকা? 15? ওইটা কিসের রেজিস্ট্রেশন খরচ? হ্যাঁ, মোটর গাড়িতে সম্পদ, সম্পদের পেছনে খরচ সম্পদ হয়ে যাবে, ওটা ব্যয় না। ওটা কি তাহলে ব্যয় এছাড়া আর নাই? দেখো আমরা এখন আয়গুলো যোগ করেছি এবং ব্যয়গুলো যোগ করবো। 40 যোগফল কত আসে? 57,300। 40, 50, 7, হ্যাঁ 7। হ্যাঁ, এবার বাদ দাও, আয় থেকে ব্যয় বাদ দাও, যোগ করো, যোগ করো, ভুল করো না, ক্যালকুলেটর করো সবাই। হ্যাঁ, 4,42,700। এই বলো তো, এটা নিট আয় হয়েছে না নিট ক্ষতি? নিট আয়। যেহেতু আমাদের আয় বেশি, এই জন্য আমরা এখানে লিখবো নিট আয়। অর্থাৎ ছেলেমেয়েরা দেখো, আমরা প্রথমে আয়টা লিখলাম, এই জাবেদা একটাই আয় ছিল, তারপরে ব্যয়গুলো লিখলাম এবং আয়গুলো থেকে ব্যয় বাদ দিয়ে আমাদের নিটা এসেছে। ছেলেমেয়েরা এটা কিন্তু আমাদের জাবেদার প্রশ্ন থেকে আমরা আয় বিবরণ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টসে জানাবে, ইনশাল্লাহ আমরা আরও তোমাদের সমস্যার সমাধানে আগাবো। আর আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।